আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সম্মুখে ভিন্ন আলোচনা নিয়ে। বিষয়টা হচ্ছে, এক নজরে আমরা দেখব ত্রয়োদশ জাতীয় সংসদের এবারকার ইলেকশন এর বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ইউসুফ স্যার বলেছিলেন এই ইলেকশনটা হবে একটি স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশন মাঠে উনি ভোট যেও বলেছিলেন যে এটা নতুন বাংলাদেশের জন্ম হবে এই ইলেকশনের মাধ্যমে। তো সেই বিষয়ে, এই ইলেকশনের বিষয়ে টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ একটি রিপোর্ট বা পরিসংখ্যান প্রকাশ করেছে, যা ইতিমধ্যে আপনারা জেনেছেন। দেখে আমরা এক নজর সেইটা কি আছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ভোট কেন্দ্রে যে ভোটারদের নিয়ে যে সমস্ত অনিয়ম হয়েছে, সেই সব বিষয়গুলি কিন্তু আমরা সচরাচর প্রচলিত গণমাধ্যম যেখানে আশা কথা সেগুলি আমরা পাই না। যেমন টিআইবির তথ্য মতে আমরা দেখি এখানে লেখা আছে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা। মানে যে দলের হোক, অপোজিট যদি মনে করে উনি আমাকে ভোট দিবেন না, সেই সমস্ত ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে বিপক্ষ বা প্রতিপক্ষ লোকদের দ্বারা। সেখানে বাধা প্রদান করা হচ্ছে প্রায় 46.4%, প্রায় অর্ধেকের মতো ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। 2, জাল ভোট, একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়া, জাল ভোট দিয়ে দেওয়া হয়েছে মোট 21.4%। চিন্তা করে দেখেন যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যে নির্বাচন হওয়ার কথা, সেখানেও জাল ভোট 21.4%। তারপরে যে বদনামটা ইউনুসের বেলায় হলো, সেটা হচ্ছে ভোটের আগেই সিল দেওয়া হয়েছে 14%, অর্থাৎ 14% সিল ভোটের আগে দিয়ে দেওয়া হয়েছে। কারা দিল? এইটার ব্যাখ্যা উনি কীভাবে দিবেন? 14% সিল মারা হয় ভোটের আগে, যখন ভোট শুরুই হয় না। এটা হচ্ছে ওনার কি মেটিকুলাস ডিজাইনেরই অংশ, নাকি গতানুগতিক বায়াস্টেড প্রার্থী দ্বারা, তা বোঝা গেল না। তারপরে আবার দেখেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা জানি যে এজেন্ট প্রার্থীর পক্ষে নিয়োগ হয়। সেই এজেন্টদেরকেও প্রতিপক্ষরা কেন্দ্রের প্রবেশে বাধা দিয়েছেন। সেখানে বাধা দিয়েছেন 14.3%, অর্থাৎ মোট শতাংশের 14.3% এজেন্টকেও তারা ভোট কেন্দ্রে বাধা দিয়েছে। ব্যাপারটা বুঝেন কতটুকু হয়েছে। আর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের বেলায় হয়েছে শুনলে আশ্চর্য হবেন। টিআইবি রিপোর্টে বলছে যে 99% আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তো এখন স্বভাবতই একটা প্রশ্ন জাগতে পারে যে নির্বাচন কমিশন করলেন কি? নির্বাচন কমিশন কি ঘুমিয়েছিলেন, কিংবা কে ক্লেম করেন নাই? সবই হয়েছে। উনি নির্বাচন কমিশনারগণ, প্রধান নির্বাচন সহ উনি সম্ভবত চোখ বন্ধ করে ঘুমিয়েছিলেন। কারণ চোখ বন্ধ করে ঘুমিয়ে না থাকলে এই 99% আচরণবিধি লঙ্ঘন হইল, সেই বিষয়ে আমরা কোনো ট্রাস্টিক অ্যাকশন দেখলাম না। মজার বিষয় হলো, নির্বাচন পরবর্তীতে নির্বাচনী সহিংসতা হয়েছে 125টি নির্বাচন সহিংসতা হয়েছে। এগুলিও আইন শৃঙ্খলা বাহিনী কী করলো বুঝলাম না। টিআইবির মতো একটা সংস্থা যে রিপোর্ট, স্বচ্ছ রিপোর্ট সবসময় দেয়, সেখানে আপনারা জানেন যে এই টিআইবি রিপোর্টে যত গভর্নমেন্ট বাংলাদেশে আসছে বা আসবে, সবাই একটু নড়চড়ে বসে সেই রিপোর্ট আমি আবার একটু করে শোনাই আপনাদেরকে। হুবহু রিপোর্টটা, টিআইবি রিপোর্ট। ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা 46.4%, জাল ভোট হয়েছে 21.4%, ভোটের আগে অগ্রিম সিল দেওয়া হয়েছে 14%, প্রতিপক্ষের এজেন্টকে ভোট কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%, আচরণবিধি লঙ্ঘন হয়েছে 99%। আর
নির্বাচনী পরবর্তী সহিংসতা 15%। তাহলে ইলেকশনের চিত্র কি দাঁড়ালো? ইলেকশনটাকে সুস্থ, নিরপেক্ষ, সুষ্ঠু ইলেকশন হয়েছে? আপনাদের কি মতামত এই বিষয়ে? আইনগত প্রতিক্রিয়া দেবে কি? এখন ওই যে না দেখার ভান করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এসব পর্যবেক্ষণ করেছেন, সব কিছু করেছেন। পরবর্তীতে যা হয় আল্লাহর হাওলা, আর বাংলা জনগণ পর্যবেক্ষণ করবেন। আজ পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।